আপনি লেভেল প্লেইং ফিল্ড নেই আমরা বলতে চাই, আমরা বলেছি লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার অপচেষ্টা চলছে। অতএব নির্বাচন কমিশনের উচিত দ্রুত সেটা অ্যাটেন্ড করা, যাতে করে সে ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়। বদলি হলো এবার লটারির মাধ্যমে নাকি? লটারিতে আমরা কি অংশ নিয়েছিলাম? আমরা তো লটারিতে অংশ নেই নাই, আর লটারি পরিচালনায় আমাদের কোনো অংশ ছিল না। আর এই লটারির দাবি তো তাদেরই ছিল যে লটারি করে বদলি করা হোক। তারপরে আসছে লটারির মধ্যে কি কোনো কায়দা কৌশল হয়েছে কিনা তারা বলতে পারে, তাদের দাবি। কাজেই আপনার এই ব্যাপারে আমার ধারণা আর কি, যেটাও একটা রাজনৈতিক কৌশল, তাদেরই লোকজন বেশি হয়তো বিভিন্ন জায়গায় আছে এবং এই নিয়ে যাদেরকে অভিযোগ না করে সেজন্য আগেই তারা অন্যদের ব্যাপারে অভিযোগ। এটা বলা হয়েছে আমাদের পক্ষ থেকে, আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। আমাদেরই প্রস্তাব অনুযায়ী সব সংস্কারের বিষয়ে আলোচনায় এসছে এবং কমিটি হয়েছে এবং সেখানে আমরা অংশ নিয়েছি, আমাদের কন্ট্রিবিউট করেছি এবং বহু বিষয়ে আমরা একমত হয়েছি। আমরা যেসব বিষয়ে একমত হতে পারি নাই সেখানে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। এই নোট অফ ডিসেন্ট আমরা না খালি, অনেক ব্যাপারে অনেকেই দিয়েছে। যেমন নারী আসনের ব্যাপারে তো অন্য রাজনৈতিক দলগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা দেখি নারী আসন বৃদ্ধি আমরা চেয়েছি, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা চায় না আসন বৃদ্ধি। এখন তারা কোনো নারীকে নমিনেশনও দেন। তো এখন ব্যাপার হচ্ছে যে সেই সংস্কারের বিপক্ষে সেই সংস্কারের পক্ষে, অতএব আমরা হ্যাঁ ভোট দেব, এটা আমাদের সিদ্ধান্ত। দেখেন, আপনার একটা প্রার্থী যখন কেউ হয় তখন সে ইন্ডিভিজুয়াল। আপনার দুইজনকে দেওয়া হয়েছে এ কারণে, আমরা যে কারণে দিয়েছিলাম এটি প্রমাণ হয়েছে যে কারণটা দুষ্কৃতক ছিল। একজন প্রার্থীর ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা আমরা অনুমান করছিলাম, সেজন্য আরেকজন প্রার্থী দিয়ে রেখেছিলাম এবং দেখা গেল যে তার ব্যাপারে ঋণ খেলাপির অভিযোগটা এসছে এবং এটি নিয়ে আপিল বিবেচনার মাধ্যমে আছে। এটা উনি আমাদের অন্য প্রার্থী করেছে না, তার ব্যাংক থেকে করা হয়েছে। তো যদি সেটা বাতিল হয় কোনো কারণে, তাহলে আমাদের একজন অল্টারনেটিভ আছে সেখানে, নির্বাচনে অংশগ্রহণ করে করছে। কাজে এটা আমার দলীয় রাজনীতি কৌশল, অন্যায় কিছু না, এটা আইনের মধ্যে এবং নিয়মের মধ্যে। সেখানে আশঙ্কার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের বিষয়ে অভিযোগ উত্থাপিত হওয়াও তো একটা ব্যাপার, এবং ইতিমধ্যে দুইজন প্রার্থিতা বাতিল করা হয়েছে। কাজেই এটা তো কনসার্ন তো বটেই আমাদের, কারণ আমাদেরও বেশ কিছু প্রার্থী আছেন যারা দুঃসময়ে দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন এবং সেখানে নাগরিকত্ব নিতে হয়েছিল, তারা নাগরিকত্ব পরিত্যাগ করেছেন এবং দেশের সংবিধান বলে যে নাগরিকত্ব পরিত্যাগ করলে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা না থাকে। অতএব আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে সংবিধানে যে অধিকার নাগরিকত্ব দেওয়া হয়েছে কোনো কারণেই সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা উচিত হয়। এটা তো এমন না আর কি যে আমরা দাবি করতেছি তারা ইউএস করতেছে না, নৌ করতেছে, এরকম আমরা তাদেরকে তাদের সাথে বিষয়টি স্থাপন করেছি, তারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, প্রয়োজনীয় কার্যক্রম। আমরা তো ফ্যামিলি কার্ড দেয়, আমরা তো ফার্মার্স কার্ডও দিই, কৃষকদেরকে কার্ড দিব। এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থনে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমরা দেশের মানুষের কল্যাণের জন্য বেশ কিছু কর্মসূচি নেব, এবং এটা বিএনপির ইতিহাসই তাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অনেক নতুন নতুন কর্মসূচি নিয়েছিলেন, যেটা এখনো কার্যকর আছে। অনেক ব্যবস্থা নিয়েছিলেন যেটা দেশের উন্নয়নে এখনো একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে। বেগম খালেদা জিয়া অনেক সংস্কারমূলক কাজ করেছেন, অনেক উন্নয়নমূলক কাজ শুরু করেছিলেন, যেগুলো এখনো অব্যাহত আছে। আমরাও সেরকম আবার যদি আল্লাহর রহমতে আমরা সুযোগ পাই, আমরা তো দেবো, আমরা তো ফ্যামিলি কার্ড দেবো, আমরা বলেছি। এবং যে পরিবারের যিনি মহিলাদের মধ্যে যিনি প্রধান থাকবেন তার নামে হবে সেই ফ্যামিলি কার্ড, কোনো ছেলের নামে হবে না। কিসের বিষয়ে কেন ভঙ্গ হবে? আমরা তো কয়েকদিন পরে নির্বাচনী ইস্তার ঘোষণা করবো, সেখানে তো ডিটেলস বলবো। তারা যদি বলে থাকে যে এটা আচরণবিধি ভঙ্গ, এটা খুব অন্যায় বলতেছেন তারা, এটা ভুল বলা হচ্ছে। কারণ আমরা এটা তো এখন থেকে না, আমরা বহুদিন আগে থেকে বলছি। আমার ধারণা এখন তো আর হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? এখন তো প্রত্যাহারের সময় যাচ্ছে।